ইয়াং জেনারেশন আছেন, আপনারা বাংলার ইতিহাস সম্পর্কে জানলে আপনারা খুবই বুঝতে পারবেন এই কথাগুলা। তো নবাব সিরাজউদ্দৌলার পতনের পর অনেক কৌশলভাবে ব্রিটিশরা কি করে নেয়, এই ভারত উপমহাদেশ কি করে নেয়, দখল করে নেয়। দীর্ঘ 200 বছর পর্যন্ত ব্রিটিশরা এই ভারত উপমহাদেশকে শাসন করেন। কি করেন? শাসন করেন। তারপরে যখন নাকি 1803 খ্রিস্টাব্দে যখন আসে, এই ভারত উপমহাদেশের মানুষদেরকে যখন অন্যায়ভাবে অত্যাচার নিপীড়ন যখন ব্রিটিশরা করা শুরু করলো, তখন 1803 খ্রিস্টাব্দে দিল্লির শাহী জামে মসজিদের খতিব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই যখন এই জুলুম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যখন হুঙ্কার দেয়, তখন ভারত উপমহাদেশের হিন্দু মুসলিম সবাই হাতে হাত রেখে ব্রিটিশ খেদাও আন্দোলনে তারা কি করেন? ঝাঁপিয়ে পড়েন। ইতিহাস সকলেই জানেন। তারপরে একের পর 100 বছর পর্যন্ত তারা এই লড়াই শুরু করেন। তো এক পর্যায়ে এই ভারত উপমহাদেশ ব্রিটিশদের উপরে স্বাধীনতা লাভ করে। যখন ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হয়ে যায়, ব্রিটিশদেরকে যখন পরাজয় করে ভারত উপমহাদেশের হিন্দু মুসলিমরা যখন বিজয় লাভ করে, তখন এই দেশের মধ্যে সাম্প্রদায়িকতার দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। হিন্দু মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। যাই হোক, তারপরে এই দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পর হিন্দুরা চাইতেছে তাদের ভৌগোলিকভাবে একটা দেশের আবির্ভাব, আর মুসলমানরা চাচ্ছে ভৌগোলিকভাবে একটা দেশ। পৃথকভাবে দুইটা দেশ তারা চাইতেছে। তো তাদের ওই সময়, তৎকালীন সময় ভারত একটা দেশ হয়ে গেল, পাকিস্তান একটা দেশ হয়ে গেল। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করে 1947 সালের 14ই আগস্ট। এই পাকিস্তানের মধ্যে আমরাও ছিলাম। তাহলে বোঝা যায় এই পৃথিবী, আমরা এই বাংলাদেশ 16ই ডিসেম্বরের আগে আমাদের এই বাংলাদেশ আরও একবার কি হয়েছিল? ব্রিটিশদের আমলে স্বাধীন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তো 1947 সালের 14ই আগস্টে যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে, তখন এই পাকিস্তানের মধ্যে আমরাও ছিলাম। যখন নাকি স্বাধীনতা লাভ যখন করে, তখন পাকিস্তানের শাসক গোষ্ঠীরা আমাদেরকে ওয়াদা করেছিল আমাদের নাগরিক অধিকার, আমাদের সব কিছু অধিকার তারা অগ্র অধিকার দিবে। ব্যবসা বাণিজ্যিক এবং রাষ্ট্রীয় চাকরিজীবী সব কিছু তারা কি করবেন? অগ্র অধিকার দিবেন। একের পর এক যখন আমাদের এই ওয়াদাকে ভঙ্গ করে তারা আমাদের সাথে যখন গাদ্দারি করা শুরু করলো, একের পর এক আমাদের সাথে গাদ্দারি করা শুরু করলো, তখন বাংলার অপম জনসাধারণ আর ঘরে বসে থাকতে পারে নাই। মুসলমান ভাইয়েরা আমার, একটা জিনিস বুঝবেন, ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ভৌগোলিকভাবে তাদের 25টা প্রদেশ নিয়ে তারা দেশ গঠন করে। কয়টা? 25টা প্রদেশ নিয়ে তারা ভৌগোলিকভাবে তারা দেশ গঠন করে। একের সাথে কি আছে? সম্পর্ক আছে। এক প্রদেশ থেকে আরেক প্রদেশে তারা যাইতে পারে। আর বাংলাদেশের ভৌগোলিকভাবে 5টা প্রদেশ নিয়ে তারা কি করেছেন? দেশ গঠন করেছিলেন। 4টা প্রদেশ ভৌগোলিকভাবে একত্রে ছিল, কিন্তু একটা প্রদেশ ভৌগোলিকভাবে একত্রে ছিল না, সেটা হচ্ছে বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের সাথে বাংলাদেশের কি ছিল না? মানে সরাসরি যোগাযোগ ছিল না। এই জন্য তারা আমাদের সাথে একের পর এক বৈষম্য করতে লাগলো, আমাদের সাথে গাদ্দারি করতে লাগলো। 1971 সালের 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী এই পূর্ব পাকিস্তানে আইসা বাংলাদেশের অপম জনসাধারণকে রাতের অন্ধকারে তারা নির্মমভাবে বাংলাদেশের মানুষকে হত্যায় লিপিবদ্ধ হয়ে গেল। এই ইতিহাস আপনারা জানেন না? বাংলাদেশের অপম জনসাধারণ তখন এই বাংলাদেশের মানুষরা আর ঘরে বসে থাকে নাই। বাংলাদেশের দাবানল যুবকরা এই পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে কি ঝাঁপিয়ে পড়লেন। দীর্ঘ 1 দিন নয়, 2 দিন নয়,
দীর্ঘ ৯ মাস পর্যন্ত তারা কি করলেন? যুদ্ধ করলেন পাকিস্তান হানাদার বাহিনীদের সাথে। তখন তৎকালীন সময় 1971 সালের 16ই ডিসেম্বর তারা এই বাংলাদেশের অপম জনসাধারণ পাকিস্তান হানাদার বাহিনী থেকে এই বিজয় অর্জন করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ।